আর এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি টেনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি। মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন যে উনি বাংলার মুখ্যমন্ত্রী, উনি কালীঘাটের একজন মমতা ব্যানার্জি নন। আমরাই তো সিপিএমের মারাত্মক অত্যাচারের পরে ওনাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। তখন নন্দীগ্রাম সিঙ্গুর অলরেডি হয়ে গেছে, সেই সময় মানুষ পরিবর্তন করেই কিন্তু ওনাকে মুখ্যমন্ত্রী করেছিলেন। ওনার মুখে এই জিপ টেনে ছেড়ে দেওয়া, এই কথাটা তো খুবই স্বাভাবিক। উনি যে পরিস্থিতি থেকে উঠেছেন, যে পরিবেশ থেকে উঠেছেন, সেখানে উনি তো এসব কথা বলবেনই। কিন্তু ওনাকে চোর বলবে না তো কাকে বলবে? বুদ্ধদেব ভট্টাচার্যকে? দেখুন, আমি সিপিএম করি না, আমি কিন্তু বিজেপি করি, কিন্তু আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, মমতা ব্যানার্জিকেও খুব কাছ থেকে দেখেছি। মমতা ব্যানার্জি অনুপ্রেরণা ছাড়া একটা পিঁপড়েও কিন্তু অন্তঃসত্ত্বা হতে পারে না। সেই রকম মমতা ব্যানার্জির জানতেন না যে পার্থ চ্যাটার্জি বাড়িতে এত টাকা জোগাড়, নাই জানতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জিকে কোনো ইঙ্গিত পাননি। তারা ওনাকে চোর বলবে না তো কাকে চোর বলবে? আমি দেখেছি আমাদের পাড়ায় যারা এখনও বামপন্থী করেন বা সিপিএম করেন, তারা সবাই কর্মরত বা চাকরি করেন, কিন্তু চাকরির বিনিময়ে কেউ টাকা নেননি। তারা চাকরি দিয়েছেন নিজের পার্টির লোকেদের। তৃণমূলে তার অন্যথা হয়নি, কিন্তু তৃণমূলের তো এইখানেই দুর্নীতি, এইখানেই দুর্নীতি। শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি দিয়েছেন, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েছে, তো তাকে চোর বলবেন নাকি অন্য কাউকে চোর বলবেন? আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন লিখে দেবে দুপুরবেলায়, কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। প্রলাপ। উনি বুঝতে পেরেছেন যে 2021-এ যে নির্বাচন বা 2026-এ যে নির্বাচন, উনি আর ক্ষমতায় আসতে পারবেন না। এটাই ওনার লাস্ট মুখ্যমন্ত্রী হিসেবে বক্তৃতা রাখা। আমি শুনেছি একটা জায়গায় উনি বলছেন, নন্দীগ্রামে যখন উনি দাঁড়ালেন তখন শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন যে উনি বহিরাগত। তখন উনি বলছেন যে আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বহিরাগত, আর তুই কে? শুভেন্দুকে উনি তুই বলতে পারেন, কিন্তু উনি কোনোদিনও ব্যক্তিগতভাবে শুভেন্দুকে তুই বলতেন না। শুভেন্দু তুমি, বা শুভেন্দু তোমার কি করা উচিত। শুভেন্দু ওনাকে কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতো। উনি বলতেন তুই কে, তোর কত সম্পত্তি আছে। শুভেন্দুদের সম্পত্তি কিন্তু আজকের নয়, শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী সম্পত্তি কিন্তু আজকের নয়। শুভেন্দু অধিকারী যদি এতই খারাপ ছিলেন, তাহলে শুভেন্দু অধিকারীকে সেচমন্ত্রী করতে কে বলেছিল? কার পারমিশন নিয়ে উনি সেচমন্ত্রী করেছিলেন? সেদিনও শুভেন্দু বোধহয় তখনও চুরি করতো, এখনও চুরি করে, কিন্তু শুভেন্দু চুরি করে না। শুভেন্দু কিন্তু একটা ভালো বাড়ির ছেলে, একটাই গ্যারেন্টি, চুরি করা। তাহলে ওনাকে চোর বলবে না তুই অন্য কাউকে চোর বলবে? ওনাকে যদি চোর চোর বলে, তাহলে ডায়মন্ড হারবার অভিষেককে কিন্তু ডাকাত শুনতে হবে। তাহলে ওনার বাড়ির ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে না কেন? এত বাংলা পক্ষে ওনারা, ওনার বাড়ির ছেলেমেয়েরা অভিষেক থেকে শুরু করে তৃণা পর্যন্ত, আমি সব কটার নাম জানি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নবনানন্দায় পড়তেন। আকাশ, সে অবশ্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিক পাশ করেছে কিনা জানা নেই। আবেশ, অঙ্কেশ, পূর্ণি মানে ওনার বোনের মেয়ে, তৃণা বাবুনের মেয়ে, তারা কোন স্কুলে পড়েছিলেন? উনি এত বাংলার পক্ষে, তখন তাহলে বাচ্চাদের বাংলা পড়ালেন না কেন? পাগল তো, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। যুবরাজ তো মুখের কথায়, উনি কি যুবরাজ করে, মানে যুবরাজত্ব উনি কী করেছেন? উনি তো কোটায় এমপি হয়েছেন। মমতাদি মুখ্যমন্ত্রী, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার তাছাড়া কোনো পরিচয় আছে? উনি কোনো গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন? দেখুন, মমতাদিকে আমি এখন বলছি হয়তো পাগল, কারণ তাকে আমরা অনেক আশা নিয়ে কিন্তু বাংলার মসনদে বসিয়েছিলাম, কিন্তু তিনি তো একটা লড়াই, তিনি তো একটা সংগ্রাম। কিন্তু অভিষেকের পেছনে কি কিন্তু সেরকম সংগ্রাম নেই? উনি তো অধীর চৌধুরী সম্বন্ধে আমাদের একটা ভুল ব্যাখ্যা দিয়ে রেখেছিলেন। আমি যখন বিজেপিতে জয়েন করলাম যেদিন, তার আগের দিন একজন কংগ্রেসের একজন নেতা আসলেন, মানস সরকার বলে। তিনি এসে বললেন যে দিদি, অধীরদা কালকে তোমাকে ফোন করবেন। অধীর চৌধুরীকে আমি নমস্কার জানাই। উনি ফোন করে যেভাবে ভদ্র ভাষায় আমার সঙ্গে কথা বললেন, আমাকে প্রথমেই বলছেন যে নমস্কার ম্যাডাম, আপনি ভালো আছেন? তখন আমিও নমস্কার জানিয়ে বললাম হ্যাঁ নমস্কার দাদা, আপনি কেমন আছেন বলুন। বললাম আমি তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন। তারপরে আমি ভাবলাম উনি তো অধীর চৌধুরী সম্বন্ধে খুনি ফুনি সব বললেন। উনি অধীর চৌধুরীকে টিকিট দেওয়া হয়েছিল, সুলতান আহমেদকে টিকিট দেওয়া হয়েছিল,
আবুদাকে টিকিট দেওয়া হয়েছিল বীজপুরে, তার শঙ্কর সিংকে টিকিট দেওয়া হয়েছিল রানাঘাটে। সেই জন্য উনি গোপালনগরের মুখে দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে দিয়েছিলেন, শাল দিয়ে গলায় ফাঁস দিয়ে দিয়েছিলেন। রামনবমীটাকে সাকসেস করে দিলেন। ধন্যবাদ বিজেপির পক্ষ থেকে ওনাকে, যে উনি রামনবমীকে সাকসেস বা রামের জন্মদিন উনি ভালোভাবে পালন করতে বিজেপিকে সাহায্য করলেন। রাম তো হিন্দু ধর্মের দেবতা, উনি সেই দেবতাকে মানছেন না নাকি মানতে চাইছেন না? তাহলে উনি জগন্নাথ মন্দির করতে গেলেন কেন দীঘাতে? পুরীতে আমি শুনেছি মমতাদিকে কিন্তু কেউ পছন্দ করে না। পুরীতে বলে মমতাদি একদম হিন্দু বিরোধী। তখন আমি বলি যে না না, এরকম বলবেন না, আপনি হিন্দুদের হয়ে অনেক কালী পুজো করেন। বলে ও কালী পুজো করতে পারেন, কিন্তু আপনি বলতে পারবেন না দিদি যে মমতাদি হিন্দুর পক্ষে, উনি তো একদম হিন্দু বিরোধী। একটা পাগল। আমার মেয়েটা এখন দিদির কথা শুনে হাসে, বলে ও মা দেখো দিদি ক্যা ক্যা কু কু, উনি বিভিন্ন মানে ক্যারিকেচার করতে থাকেন। উনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরা ওনাকে অনেক আশা নিয়ে, তৃণমূল কংগ্রেসটা অনেক আশা নিয়ে তৈরি করেছিলাম। উনি দেবকী ছিলেন, কিন্তু আমরাও কিন্তু সব যশোদা ছিলাম, যাতে আমরা মানে যশোদা থেকে তৃণমূল কংগ্রেসটাকে আমরা প্রস্ফুটিত করতে পারি। উনি কী বলছেন? দেশের মানুষ কি মাংস খান না? উত্তরপ্রদেশে তো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। আমার ছোটো ননদের বাড়িতে বেনারসে উনি ঘরের বউ। এসব শুনলে না, যারা বাংলার বাইরে থাকে, যে সমস্ত বাঙালিরা, তারা হাসাহাসি করে, জানেন তো। অভিজিৎ দাস কিন্তু একজন খুব পুরনো বিজেপির কর্মী। অভিজিৎ দাস এর আগেও ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি অবশ্য অনেক মার্জিনে হেরেছিলেন, কিন্তু যে পার্টি করে সেই পার্টির হয়ে তারাই তো টিকিট পাবে। অভিজিৎ দাস, আমি বলতে পারি অভিজিৎ দাস কিন্তু প্রথম দিন থেকে আরএসএস করেন। আরএসএসই বোধহয় ওনাকে টিকিট দিতে বিজেপিকে বাধ্য করেছে। ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। ওনাকে যদি চোর বলে, তাহলে ডায়মন্ড হারবার অভিষেককে কিন্তু ডাকাত শুনতে হবে। বিজেপি সর্বভারতীয় দল, আর তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল একটা। তৃণমূল কংগ্রেস এখন পিছনে কোনো সর্বভারতীয় মানে তকমা নেই। অভিষেক নিজেকে সর্বভারতীয় রাজ্য সম্পাদক বলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কি সত্যি সর্বভারতীয় দল? ওইসব ভোটের প্রচারে অনেক কিছু বলতে হয়, আমরা বলেছি অনেক কিছুই অনেক সময়, কিন্তু ওসব বলতে হয়। কি মনে হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিতবে? ডায়মন্ড হারবার লোকসভা কিন্তু এবার অবশ্যই অভিজিৎ দাস জিতবেন। মানে অভিষেকের বিরুদ্ধে যে প্রার্থী হয়েছে, আমি চাইবো ববি, মানে তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, আমি চাইবো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করুন। অবশ্যই পারবেন। একবার হেরে গেছেন বলে তিনি যে জিততে পারবেন না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি আশাবাদী যে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন ডায়মন্ড হারবারে কিছু কাজ করেনি যে, আর আমাদের এই টিকিট না পেয়ে আমার যে চোখের জল পড়েছিল, এই চোখের জল কিন্তু অভিশাপ। চোখের জলগুলো কিন্তু অভিশাপ। অভিষেকের এই অভিশাপ নিয়ে বাঁচতে পারবে না। সিএ তো হয়ে গেছে। এগুলো বলে উনি মুসলমান ভোটটাকে কাছে টানার চেষ্টা করছেন। 1 মাস হয়ে গেছে সিএ চালু হয়ে গেছে, একজনও মুসলমান ভদ্রলোকের কারোর তো নাগরিকত্ব যায়নি। উনি সিএ কবে রাম রাজা হবে তবে সেটা বনবাসে যাবে। আমি উত্তর কলকাতায় আছি, এখন উত্তর কলকাতায় প্রার্থী হচ্ছেন তাপস রায়। তার যে এই তাপস রায় সম্পর্কে কি বলেন? তার কতটা আশা করছেন তাপস রায় জিতবে? তাপস রায়ের প্রচারে তো আমরা বেরোবো, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই বেরোবো। কতটা আশা করছেন যে জিতবেই? সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বিপরীতে তাপস জিতবেই। তাপস রায়ের বিরুদ্ধে যত ইডি পাঠানো হোক, আর তাপস রায়ের বাড়িতে যত ইডি পাঠিয়ে দেওয়া হোক, তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে যথেষ্ট ভালো, এবং এখানকার সাংসদও তিনি, এবং সবাই তো একটা জায়গায় সাংসদ বা বিধায়ক থাকেন, তারপরে তার বিরুদ্ধে কাউকে প্রার্থী করা হয়। তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু রোজভ্যালি কাণ্ড আছে। তাপস রায়ের বিরুদ্ধে কিন্তু সেরকম কিছু নেই। বছর কিন্তু লোকসভা ইলেকশনে মোদিজি 400 পার করবেনই। মমতাদির একটা সুপ্ত বাসনা, উনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু উনি হতে পারবেন না। শুধু 45 সিটে দাঁড়িয়েই উনি ভাবছেন উনি 200 পার করে দেবেন। তাহলেই আপনারা ভাবুন। এই যে আমি এই কথাগুলো বলছি, ওনাকে পাগল বলছি কেন বলছি, এটা আমার ভেতরের একটা
জ্বালাতে আমি ওনাকে বলছি। মমতাদি কোনো, যেখানে দেখবেন নো বিফ সেখানে অনলি বিফ, যেখানে দেখবেন নো বার্গেন সেখানে অনলি বার্গেন। মমতাদি যখন বলেন এই না না তোরা না আমাকে চিফ মিনিস্টার বলিস না, কিন্তু ওনার চিফ মিনিস্টার হওয়ার একটা সুপ্ত বাসনা, সেটা অবশ্য উনি হয়েছেন, কিন্তু এখন আবার বলছে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে চান, হতে পারবেন না।